হ্যাঁ, অন্ধকার আসতেছে না তো বাবা, নাকি হালকা তো ভিডিও? একটু আসছে মনে আচ্ছা হচ্ছে। যাক, যাক, তাহলে আমি লাইটিংটা লাইট ঠিক। অন করে দিলাম। আমি ওই যে বেসনের এটা ইয়াটা খুঁজতে, এই যে আচ্ছা, পাইছি। এখানে কি কি মশলা দিছো? এখানে যে আমি হালকা একটু ওই যে কর্নফ্লাওয়ার, হালকা একটু মরিচের গুঁড়া, পাপরিকা পাউডার, এই ওকে, এখন আহামরি এটা তেমন। মিক্স করে হ্যাঁ, এরপর এখন কি অ্যাড করতে চাচ্ছো? লাস্টে দিব আমি লবণটা। লবণটা আগে এটা মিক্স হয়ে নে, লাস্টে লবণটা অ্যাড করব। এখন কি এটাতে বেসন টেসন কিছু দিবা? সামান্য একটু দিতে চাচ্ছিলাম ক্রিস্পিনেসের জন্য। ওকে, শেফ ক্রিসপিনেসের জন্য যদি দিতে হয় তাহলে দাও। সামান্য একটু দেবো, যদি এটা একদম ইনটেক করা। এই হুম, হালকা একটু বেসন। আবার এটাকে ওইগুলা দিয়ে দাও তো। দাঁড়াও, আরও কিছু আছে তো, একটু একটু দাও দাও, হয়েছে। জানলিতেই ওকে, দাও, আমি হালকা একটু এটাকে জানলিতেই দাও। কাট করে দিই। এখানে আরো কিছু অ্যাড করলা? আলু ওই যে এটা মিক্স করে নিই। রাইস আর একটু অ্যাড করলা, ওকে। আমি এখন এইটা খুঁজে পাচ্ছি না, ওই দাঁড়াও লবণটা। ওটা একটু তেল দিয়ে দাও, তারপর তাও কড়াইটাই ওকে, করে। আমরা তাহলে এটাকে ডাইরেক্ট ভাজার সময় দেখি। আচ্ছা আম্মু, তেলটা তো গরম হয়েছে, এখন কি ছেড়ে দিবা? এখন ছেড়ে দেবো পুরাপুরি সুন্দর করে, যে দেখো ওকে, ছেড়ে দেবো। আর এইটাকে এই যে অনেকে বলে না এই করা, ভাপ দেয়া, এই সেই কিছুই লাগবে না। ওকে, ন্যাচারালি হবে, নরমালি। ন্যাচারালি এটা নতুন আলু তো, ওটা ভাপ দেওয়ার মতো। পুরান আলু হলে সেটা তুমি আলাদা। কি সবগুলো একসাথে দিয়ে দিবা? একসাথে দিয়ে দেবো, ওকে, হয়ে যাবে দেখবা। দুইটাতে দেওয়া যাইতো, কিন্তু দরকার নেই এত ভেজালে, বুঝছো না। ওকে, নো ওয়ারিজ। একসাথে দিয়ে আমি এটাকে শুকায় যাবে তো, ইয়া হবে তো। কারণ আমি যদি এখন এটা না দেই, পানি ছেড়ে দিবে, বুঝছো না। বুঝছি। হয়ে যাবে একসাথে, দেখবা। আচ্ছা, হয়ে যাবে। এখন কি এটা জাস্ট এভাবেই ভাজতে থাকবে? না, এটাকে যে এখন আমি দেখবো এটাকে আস্তে করে, এটা নর্মালি এটা আস্তে আস্তে করেই করলেই শুকাই। এখন কি এটা কি নাড়বা? হ্যাঁ, হালকা করে যে, হ্যাঁ এই যে এভাবেই হবে। মশমশা হবে? হবে ইনশাল্লাহ, দেখো তুমি। ওকে, এটা তো যতটুকু ক্রিস্পিনেস আসা দরকার আসবে, ওকে। বুঝে দাও। তাহলে আমরা হইলে- ডাইরেক্ট এটা হওয়ার পর শুট হ্যাঁ নিই। হ্যাঁ, এবং বেশি দেওয়ার কারণে এই জিনিসের মধ্যেই এটা হয়ে যাবে। বাপে ট্রেন বাপে। যাইতেছে তো ওটার সাউন্ডটারে সবাইকে বলবো ইগনোর করেন। এই যে এটা মনে করো একসাথে দেওয়াতে এইটার ভাবে ভাবেই দেখবে সিদ্ধ হয়ে যাবে, এবং মচমচা তো একটু পরে হবে। এই দেখো নর্মালি দেখছো, একটা পাশ যে পাশ হয় ওই পাশে সেদ্ধ হয়ে গেছে এরকম। নতুন আলু তো, নতুন আলু অতটা বেশি করতে হবে না, হুম, ওই ভাপেই হয়ে যাবে এরকম। ওকে। পরে উল্টাই দিবে। এটা ডাইরেক্ট ভাজার পর দেখা করি। বলো। তোমার স্বপ্নের ভাইয়া আছে না, তোমার সীমা আন্টির ছেলে, হুম। ও খুব ভালো রান্না করে, খুব ভালো। ও হাঁসের গোস্ত ভুনা করে, খুব মজা হয়। আর মাছ ভুনা করে, বোয়াল মাছ। তো ওর হাতে আমি খাইছি কয়েকবার, আবার কিছু কিছু সময় খাইনি। তবে তোমার সীমা আন্টি খুব প্রশংসা করে। আমাদের তুর্য, ওরে নিয়েও খুব গর্ব করে তোমার বেলি আন্টি। তো আজকে আমি তোমার এই কাটিং দেখে তো সবাইকে বলতে চাই, দেখো আমার ছেলেও খুব সুন্দর করে কাটিং করতে পারে, কি সুন্দর করে আলু কাটছে। আমার ছেলেও গুণবান হয়ে গেছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তো একটাই কথা থাকবে, আমি সব আন্টিদেরকে বলবো আমার জন্য দোয়া করতে। হ্যাঁ, সবাই দোয়া করবা। তাহসিন মনি অনেক ভদ্র হয়ে গেছে, দেখো আমাকে সহযোগিতা করছে, এই যে এটা করে দিছে, আমি ওকে জাস্ট হেল্প করতেছি। আজকে সব কিছু তাহসিন করছে, মাশাল্লাহ। সে অনেক কাজের হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এবং পড়াশোনাও করতেছে এখন, কারণ সীমা আন্টি বলছে খুব ভালো রেজাল্ট করতে হবে, ওয়েলি আন্টিও খুব ভালো রেজাল্ট করতে হবে, সবাই বলছে। নিপু আন্টি, শাহিদা আন্টি, সবাই। ঝর্ণা আন্টি যদি বেঁচে থাকতেন, উনিও একই কথা বলতেন যে তাহসিন খুব ভালো রেজাল্ট করতে হবে বাবা, আমি তোমার কাছে অনেক আশা করি। আল্লাহ ঝর্ণা আন্টিকে জান্নাতবাসী করুক। ইনশাআল্লাহ। তো আন্টিও অনেক খুশি হইতেন।
তো যাই হোক, সবার জন্য আমি দোয়া করি, সবার ছেলে মেয়ের ভালো অবস্থানে যাক, আল্লাহ তার সাথে আমার ছেলে মেয়েকেও ভালো অবস্থানে নিক। আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। দেখো বাবা, কালারটা তোমার কাটিংটা অনেক সুন্দর হয়েছে এবং কালারটাও ভালো আসছে, সম পরিমাণে হতে সবগুলো একই জায়গায় আছে, একদম ভালো হয়েছে। এবং তুমি যে ক্রিস্পিনেস চাইতেছো না, ওইটাও হবে। একটু সময় দাও, এটা আরো একটু লাল লাল হবে, ওকে, আরো একটু ব্রাউনি ব্রাউনি হবে। তখন ওই সস দিয়ে খেতে মজা পাবা। টমেটো সস খেতে পারো, তেঁতুলের সস দিয়ে খেতে পারো, দুটোই আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা ফুল কুক হওয়ার পর হ্যাঁ আসি। আসি। দেখো বাবা, হয়ে গেছে, যাক মাশাআল্লাহ। এই যে দেখো, এখন কি এটা একটা বাটিতে উঠাই ফেলবো? হ্যাঁ, এটা একটা বাটিতে উঠে ফেলবে এবং এটা ক্রিস্পিনেস কিন্তু ভালোই ক্রিস্পিনেস হয়েছে। একটু পরেই দেখবে এটা নামানোর সাথে সাথে মচমচে হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, তাহলে আমি একটা বাটি আর এটা উঠানোর জন্য আমি কি আনবো? ওঠানোর জন্য একটা ওই যে ওই যে আছে, ওই যে মানে ওই যে ছেঁকনির মতো একটা আছে, হ্যাঁ ছাঁকনি টাইপ যে চামচগুলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা আছে। আর এখন এই যে এটা দিয়ে জাস্ট একটা বড় বল আনলে, বলের মধ্যে একবারে উঠে। আচ্ছা আম্মু, তুমি যেটা দিয়ে নাড়তেছো সেটাকে কি বলে? এটা একটা প্যাচুলা, এটা আমি কিনছিলাম এই যে হালুয়াই করার জন্য। প্যাচুলা, নামটা কিন্তু ফানি। হ্যাঁ, এটা করছিলাম আর কি, আমি কিনছিলাম নিউ মার্কেট থেকে সম্ভবত কিনছি। নষ্ট হয়ে গেছে দেখো না। আর একটা কিনতে হবে। এটাকে উঠাই ফেলবো এখন। ওকে, তাহলে তুমি একটা বাটি আর নিয়ে আসো। এই যে এটা দিয়ে উঠাবো। ভিউয়ারদেরকে দেখাই, এটা দেখি। আমি এই যে মাটি ডিশের মধ্যে এই জিনিসটা দিয়ে উঠাবো না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দাঁড়াও আমি আগে এটাকে উঠাই নিই। উঠাও, অল্প অল্প করে উঠাও, নো ওয়ারিস। অল্প অল্প করে উঠাবো। এই দেখছো, এটা ঝনঝনে ঝনঝনে আওয়াজ হইতেছে। একটা কিচেনই থাকলে হ্যাঁ, এটা নিচে দিলে ওই আর এই হালকা কিচেন টাওয়েলটা তো মনে নেই। হালকা আছে না, ওই তেলটাকে একদম কাভার করে ফেলতো। আচ্ছা, সমস্যা নেই। এর মধ্যে 2-3টা কাঁচামরিচও দিছি, ঠিক আছে। যার তোমাদের যার মন চাবে খাবা। ওকে, তাহলে আজকের ভিডিও আম্মু এই জায়গায় এন্ড করে দিলাম। হ্যাঁ, সবার কাছ থেকে বিদায় নিই। সবাই আমার পেজটাতে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আজকের রেসিপিটা পুরোটা আপনাদেরকে দিব, শেয়ার করব আপনাদের সাথে। আপনারা তো দেখলেন, আর জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।